প্রথমত বলি, আমার জেলার 185টা গ্রাম পঞ্চায়েত আছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন শুরু করেছেন সারা বাংলা জুড়ে, আজকে আপনারা জেনে খুশি হবেন, আমাদের এই বোর্ডের দায়িত্বভার গ্রহণ করার পূর্বে নদিয়া জেলা পরিষদ আজকে 15 এবং 5th ফিনান্স কমিশনের টাকা খরচের নিরিখে প্রায় শেষ নাম্বারের দিকেই ছিল। আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একাধিক আমরা মিটিং করি। সেই মিটিং এ মাননীয় মন্ত্রী থেকে শুরু করে মাননীয় সাংসদ, এমএলএ সাহেব থেকে প্রশাসনিক কর্মকর্তারা সবাই, ডিএম, এডিএম, অল এসডিও, বিডিও, প্রধান সকলকে নিয়ে একাধিক মিটিং আমরা জেলাতে করেছি। তার সাফল্য স্বরূপ আজকে নদিয়া জেলা রাজ্যের এই 15 ফিনান্সে টাকা খরচের নিরিখে 1 নম্বর জায়গা দখল করেছে এবং এটা সম্ভব হয়েছে আজকে সরকারি আধিকারিক এবং জনপ্রতিনিধিদের মধ্যে সেই সমন্বয়টা ছিল। আমরা তো উপর থেকে বসে মনিটরিং করেছি, আমরা সর্বতভাবে চেষ্টা করেছি প্রত্যেকটা পঞ্চায়েতে মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বার্তাটা পৌঁছে দেওয়ার, যে তিনি যেভাবে উন্নয়ন চাইছেন বাংলার, সেই উন্নয়নটাকে কিভাবে আমরা ত্বরান্বিত করতে পারি। আপনি নপাড়া 2-তে কিছুদিন আগে একটা যোগদান সভায় গিয়েছিলেন এবং সেখানে আপনি বলেছিলেন যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন এবং চতুর্থবারের জন্য উজ্জ্বল বিশ্বাস তিনি আবার এলাকার বিধায়ক হবেন। কি 26-এর ইলেকশনে এই উন্নয়নের কথা আপনারা তুলে ধরবেন এই বিধানসভা এলাকায়? দেখুন, মুখ্যমন্ত্রীর চতুর্থবারের জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন বাংলার, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা আমরা নিশ্চিত করে বলতেই পারি। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমাদের রাজ্যের বর্তমান মন্ত্রী, এই বিধানসভার মাননীয় বিধায়ক, আমাদের শ্রদ্ধেয় উজ্জ্বল বিশ্বাস মহাশয়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে খুবই একজন কাছের মানুষ এবং কাজের মানুষ হিসাবে পরিচিত। আমরা যতদূর জানি, তিনি যেভাবে এখনো প্রত্যেকটা দিন সারা নদিয়া, সারা রাজ্যের বিভিন্ন জেলায় ছুটে বেড়াচ্ছেন তার দপ্তরের বা বিভিন্ন দপ্তরের কাজের নিরিখে, এবং তাঁর বিধানসভা এলাকায় আমি এটা খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, আমার জেলার মধ্যে একজন মন্ত্রী হিসাবে, একজন বিধায়ক হিসাবে তিনি যেভাবে সময় দেন, প্রত্যেকটা মানুষের জন্য পাশে থাকেন, চেষ্টা করেন, এখানে অন্য বিকল্প ভাবার কোনো জায়গা নেই। মানুষ তো তার ভুল বুঝতে পারছে। আমরা যে সারা রাজ্যে আজকে বিরোধী যারা আছেন, যারা বলছেন, তারা তো শুধু পশ্চিমবাংলার এই উন্নয়নটাকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু পশ্চিমবাংলার সাধারণ মানুষ আজকে বুঝতে পেরেছেন যে সাধারণ মানুষ কাকে চাইছেন এই বাংলার। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের মানুষের জন্য উন্নয়ন করছেন, শুধু তৃণমূল কংগ্রেস পরিবারের জন্য নয়। তো আজকে যারা বিরোধী আছে তাদের কাছে অনুরোধ রাখবো যে আমাদের এই বাংলা, পশ্চিমবাংলা সোনার বাংলা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখেছেন এবং যেভাবে তিনি প্রত্যেকটা মানুষের কাছে তিনি তার উন্নয়ন পৌঁছে দিয়েছেন, আজকে যারা বিরোধী করেছেন হয়তো তারা বুঝতে পেরেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে উন্নয়নের সঙ্গে আসতে চাইছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাক্ষী হতে চাইছেন, এবং তারা এটা বুঝতে পেরেছেন যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকা উচিত, পাশে থাকা উচিত সোনার বাংলার সেই স্বপ্ন পূরণে। আপনারা তো প্রতিনিয়ত দেখতে পাচ্ছেন, শুধু এই ধুবুলিয়া, নপাড়া 1-2 অঞ্চল কেন, সারা রাজ্যের প্রত্যেকটা দিন বিভিন্ন বিরোধী দল থেকে তৃণমূল কংগ্রেস পরিবারে যোগদান করছে। তো এ থেকে তো প্রমাণিত যে আগামী দিনে এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পরিচালিত দল তৃণমূল কংগ্রেস ছাড়া মানুষ বিকল্প কোনো কিছু ভাববে বলে আমার অন্তত ব্যক্তিগতভাবে মনে হয়।